ডিজে মামলায় আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জিও এবার খারিজ হয়ে গেল। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে মামলার পরে কণ্ঠস্বর, মামলাতেও হাইকোর্টে ধাক্কা। কণ্ঠস্বরের নমুনা দিতে না চেয়ে দ্রুত শুনানির আর্জিও এবার হাইকোর্ট খারিজ করে দিল। আজ দৃষ্টি আকর্ষণ করার দিন নয়, সোমবার আসুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে জানিয়ে দিলেন বিচারপতি। 8 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার নির্দেশ দেয় বিধাননগর কোর্ট। ডিজে নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে প্রচারের সময়, শোনাবো। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এবার আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সুমিত রায়ের মামলা থেকে সরলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই আদালতকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না, সুমিত রায়ের আইনজীবীর উদ্দেশ্যে বললেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। এখনো বেপাত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, খোঁজে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। জমি জালিয়াতি প্রতারণা মামলায় অভিযুক্ত সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বালিতেও তল্লাশি চালানো হয়, তবে খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। আর এবার সেই সুমিত রায়ের মামলা থেকেই সরলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং মাননীয় বিচারপতি তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই আদালতকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।